শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দশম অধ্যায় বিভূতিযোগ শ্লোক নাম্বার ৩। ইয়ো মামো যমোনাদিম চ বেত্তি লোকমহেশ্বরম অসম্মূঢ়সমর্তেষু সর্বপাপৈভ প্রমুচ্যতে। শব্দার্থ: যিনি মামো আমাকে, অজম জন্মরহিত, অনাদিম অনাদি, চ ও বেত্তি জানেন, লোক সমস্ত লোকের, মহেশ্বরম ঈশ্বর, অসম্মূঢ় মহাশূন্য হয়ে, স তিনি, মর্তেষু মরণশীলদের মধ্যে, সর্বপাপই সমস্ত পাপ থেকে, প্রমুচ্যতে মুক্ত হন। অনুবাদ: যিনি আমাকে জন্মরহিত, অনাদি ও সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, তিনিই কেবল মানুষদের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। তাৎপর্য: সপ্তম অধ্যায়ের ৩ নম্বর শ্লোকে বলা হয়েছে যে মহেশ্বু নাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে, যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা সাধারণ মানুষ নন। আত্মজ্ঞানবিহীন লক্ষ লক্ষ সাধারণ মানুষের থেকে তারা সর্বশ্রেষ্ঠ, কিন্তু যথার্থ আত্মতত্ত্বজ্ঞান লাভে প্রয়াসী পুরুষদের মধ্যে কদাচিৎ দুই একজন কেবল উপলব্ধি করতে পারেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, সর্বলোক মহেশ্বর ও অজ। এভাবেই যারা ভগবতত্ত্ব উপলব্ধি করতে পারেন তারাই আধ্যাত্ম মার্গে সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত। এভাবেই শ্রীকৃষ্ণের পরমপদ সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারার ফলেই কেবল পাপময় কর্মের বন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়া যায়। এখানে অজ শব্দটির দ্বারা ভগবানকে বর্ণনা করা হয়েছে, যার অর্থ হচ্ছে জন্মরহিত। দ্বিতীয় অধ্যায়ে জীবকেও অজ বলে বর্ণনা করা হয়েছে, কিন্তু ভগবান জীব থেকে ভিন্ন। জীবেরা জন্মগ্রহণ করছেন এবং বৈষয়িক আসক্তির ফলে মৃত্যুবরণ করছেন, কিন্তু ভগবান তাদের থেকে আলাদা। বদ্ধ জীবাত্মারা তাদের দেহ পরিবর্তন করছে, কিন্তু ভগবানের দেহের কোনো পরিবর্তন হয় না। এমনকি তিনি যখন জড়জগতে অবতরণ করেন তখন তিনি তার অপরিবর্তিত অজরূপেই অবতরণ করেন। তাই চতুর্থ অধ্যায়ে বলা হয়েছে যে ভগবান সবসময় তার অন্তরঙ্গা শক্তিতে অধিষ্ঠিত। তিনি কখনোই অনুৎকৃষ্টা মায়া শক্তির দ্বারা প্রভাবিত হন না, তিনি সবসময় তার উৎকৃষ্টা শক্তিতে অবস্থান করেন। এই শ্লোকে বেত্তি লোক মহেশ্বরম কথাটি ইঙ্গিত করে যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত লোকের মহেশ্বর এবং তা সকলেরই জানা উচিত। সৃষ্টির পূর্বে তিনি ছিলেন এবং তিনি তার সৃষ্টি থেকে ভিন্ন। দেবদেবীরা সকলেই এই জড়জগতে সৃষ্ট হয়েছেন, কিন্তু শ্রীকৃষ্ণ এই সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, তিনি কখনোই সৃষ্ট হন না। তাই তিনি ব্রহ্মা শিবাদি মহান দেবতাদের থেকেও ভিন্ন। আর যেহেতু তিনি ব্রহ্মা, শিব ও অন্যান্য সমস্ত দেবদেবীর সৃষ্টিকর্তা, তাই তিনি সমস্ত লোকেরও পরম পুরুষ। শ্রীকৃষ্ণ এই সমস্ত সৃষ্টি থেকে ভিন্ন এবং এভাবেই যখন কেউ শ্রীকৃষ্ণকে জানতে পারেন, তিনি তৎক্ষণাৎ সমস্ত পাপময় কার্যকলাপ থেকে মুক্ত হন। পরমেশ্বর ভগবানকে জানতে হলে সব রকমের পাপময় কর্মফল থেকে মুক্ত হতে হবে। কেবলমাত্র ভক্তির মাধ্যমেই তাকে জানা যায়, এছাড়া অন্য কোনো উপায়ে তাকে জানতে পারা যায় না। সেই কথা ভগবদ্গীতায় বলা হয়েছে। শ্রীকৃষ্ণকে কখনোই একজন মানুষরূপে জানবার চেষ্টা করা উচিত নয়। পূর্বেই সেই সম্বন্ধে বলা হয়েছে যে একমাত্র মূঢ় ব্যক্তি তাকে একজন মানুষ বলে মনে করে। সেই কথাই এখানে একটু ভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। যে মানুষ মূর্খ নয়, যিনি যথার্থ বুদ্ধিমান, তিনি ভগবানের স্বরূপ সম্বন্ধে অবগত হতে পারেন এবং তার ফলে তিনি সব রকম পাপময় কর্মফল থেকে মুক্ত হন। শ্রীকৃষ্ণ যদি দেবকীর পুত্র হন, তাহলে তিনি অজ হন কি করে? সেই কথাও শ্রীমদ্ ভগবতে বর্ণনা করা হয়েছে। তিনি যখন দেবকী ও বাসুদেবের সামনে আবির্ভূত হয়েছিলেন, তখন তিনি একজন সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করেননি। তিনি তার আদি চিন্ময় স্বরূপে আবির্ভূত হয়েছিলেন এবং তারপর তিনি নিজেকে একটি সাধারণ শিশুতে রূপান্তরিত করেন। শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে যা কিছু করা হয় তা অপ্রাকৃত, তা জড়জগতের শুভ অথবা অশুভ কোনো কর্মফলের দ্বারাই কলুষিত হয় না। জড়জগতের শুভ ও অশুভ সম্বন্ধে যে ধারণা, তা কম বেশি মনোধর্ম প্রসূত অলিক কল্পনা মাত্র। কারণ এই জড়জগতে শুভ বলতে কিছুই নেই, সব কিছুই অশুভ। কারণ এই জড় প্রকৃতিই হচ্ছে অশুভ। আমরা কেবল কল্পনা করি যে তা শুভ। প্রগাঢ় ভক্তি ও সেবার মাধ্যমে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপের উপর যথার্থ ও শুভ নির্ভরশীল। যদি আমরা প্রকৃতই শুভ কর্ম সম্পাদনে প্রয়াসী হই, তাহলে আমাদের পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কাজ করা উচিত। সেই সমস্ত নির্দেশ আমরা শ্রীমদ্ ভগবত
ও ভগবদ্গীতা আদি শাস্ত্রগ্রন্থে অথবা সদ্গুরুর কাছ থেকে পেতে পারি। সদ্গুরু যেহেতু পরমেশ্বর ভগবানের প্রতিনিধি, তাই তার নির্দেশ প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানের নির্দেশ। সদ্গুরু, সাধু ও শাস্ত্র একই নির্দেশ দান করেন। এই তিনের নির্দেশের মধ্যে কোনো রকম বিরোধ নেই। তাদের নির্দেশ অনুসারে সাধিত সমস্ত কর্ম জড়জগতের সব রকমের শুভ ও অশুভ কর্মফল থেকে মুক্ত থাকে। কর্মকালে ভক্তের অপ্রাকৃত মনোভাবই হচ্ছে যথার্থ বৈরাগ্য এবং তাকেই বলা হয় সন্ন্যাস। ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায়ের প্রথম শ্লোকে বলা হয়েছে, যিনি কর্তব্যবোধে কর্ম করেন, যেহেতু সেই প্রকার কর্ম করতে তিনি ভগবানের দ্বারা নির্দেশিত হয়েছেন এবং যিনি তার কর্মফলের প্রতি আশ্রিত নন, অনাশ্রিত কর্মফলম, তিনিই হচ্ছেন যথার্থ সন্ন্যাসী। ভগবানের নির্দেশ অনুসারে যিনি কর্তব্য কর্ম করেন, তিনিই হচ্ছেন যথার্থ সন্ন্যাসী ও যোগী। সন্ন্যাসী ও যোগীর পোশাক পরলেই যোগী হওয়া যায় না।